এই 15টা অপরাধের কারণে দুনিয়াতে গজব আসে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইজাতুহিজাল ফাইউদু আলা, এক নম্বর অপরাধ যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, এটা হলো এক নাম্বার। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে রূপান্তরিত হবে। কিভাবে? উনি আমাকে 5 বস্তা চাউল দিয়েছে আপনাদের এই এলাকার 5টা অসহায় পরিবারের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য, তাহলে বলেন 5 পরিবার কয় বস্তা পাবে? প্রতি পরিবার কয় বস্তা করে পাবে? আমি 5 বস্তা আনলাম, আনার পর 2 বস্তা 5 পরিবারের মধ্যে বিলাইয়া দিলাম, আর 3 বস্তা আমি বিক্রি করলাম। এটা ছিল আমানত। 5 বস্তা কি ছিল? তাহলে এর মধ্যে 3 বস্তা লুট হয়ে গেল। এই লুট, আমানতকে লুটের মালে পরিণত করা হবে। আমানত কিসের মালে পরিণত হবে? লুট। 3 নাম্বার, যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করা হবে। হ্যাঁ, আমি কেন যাকাত দিই? যাকাত দেওয়া জরিমানা মনে করব। 4 নাম্বার, তুল্লিমা লিগাইরিদ্দিন, শিক্ষানীতির মধ্যে বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াতা আর রাজুলু ইমরাআ, অনুবাদ করব 5 নাম্বারটা? সবাই বলেন করব? ছেলে তার বিবির, ছেলে প্রত্যেকটা পরিবারের সন্তানরা, ছেলেগুলা, বেশিরভাগ ছেলেগুলা বিবির পূজা করবে, বিবির আনুগত্য করবে। আনুগত্য করবে বিবির, বউ যা করবে এটাই হলো। 6 নাম্বার, আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে, মাকে বৃদ্ধাশ্রমে রাখবে। 7 নাম্বার, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার, আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুরে আপন বানাবে, বাবারে দূরে ঠেলবে। বাপেরে বলবে, আব্বা আপনি এই যুগের মানুষ, এত কিছু বুঝতেন না। এইগুলা বাপেরে কয়। রাত্রে মোবাইল টিপে 12টা 1টা বাজে, বাপে কি রে বাবা এখনো ঘুমাস না? থুর আব্বা আপনি বুঝতেন না, বিশ্বের খবর রাখা লাগে, এইগুলো আপনি বুঝতেন, আপনি জানতো ঘুমান, তাসবিহ করেন গিয়া। কি হচ্ছে কিনা? মিয়া আপনি বাপই ঠিক বুঝছে, আপনি ভুল বুঝতেছেন। আপনার আব্বাই সঠিক বুঝছে, এই জন্য এখনো উনি নামাজ রোজা ঠিক মতো করতে পারতেছে। আর আপনি বেশি বুঝার কারণে আপনি 7 দিনে একবারও মসজিদের দিকে ফিরা তাকান না, এত বুঝছেন আপনি খুব বেশি। 9 নাম্বার, যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। একদল মানুষ মসজিদের মধ্যে গিয়ে তাদের দুনিয়ার যত কথা আছে সব মনে পড়ে। তোমার ছোট মায়ের বিয়ে হয়েছিল মসজিদে গিয়ে কয়, এই শুরু হয়ে যায় আলাপ আলোচনা, কি আপনার জমিনের কি খবর, 60টার দিচ্ছেন, এইগুলা কি মসজিদে গিয়া এর সব মনে পড়ে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। কোন মতে ইমাম সাহেব 1:30টার জামাতে যদি আসতে 2 মিনিট দেরি হয়, পুরা মসজিদ বাজার হয়ে যায়। হুজুর ইদানি এত ছুটি কাটায়, বেতন কি কম দেই? 10 নাম্বার, সাদাল কবিলাত ফাসিকুহুম, সমাজের নেতা হবে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার, কানা জাইমুল কওমি আরজালাহুম, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে, সমাজের অধিপতি, দরবার মেল করবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মনে করেন একজন সহজ সরল মানুষের জমিন, এই বেটা জমিনের পায় হলো 5 কাঠা, পাশে আর একজন বুদ্ধিমান এই ব্যক্তি ছলে বলে কৌশলে ওই বোকা মানুষটারে বুদাই বানিয়ে তার 5 কাঠার মধ্যে 2 কাঠা তার অংশে নিতে যায়। এবার একটা দরবার ডাক দেয়, দরবারের মধ্যে পুরাপুরি ফয়সালা হবে, বোকা মানুষটাই পাবে 5 কাঠা জমিন, কারণ এটাই তার ফয়সালা, এটা আসলেই তার জমিন। কিন্তু কিভাবে যেন আগের দিন রাতের বেলা ওই আইনটা পরিবর্তন হয়ে পরের দিন ওই বোকা মানুষটা 2 কাঠা হারায় ফেলে। বোকা মানুষটারে কিভাবে কি করে, আগের দিন রাতের বেলা ওই যিনি দরবার করবে ওনারে কিভাবে জানি কি করে, হয়তো পকেট টকেটে কিছু দেয়। এই বেচারার বোকা মানুষটার 5 কাঠার মধ্যে 2 কাঠা হঠাৎ নাই হয়ে যায়, বেচারার আহারে কাউরে কিছু কইতেও পারে না, কি আছে কিনা। 11 নাম্বার। 12 নাম্বার, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, ঢোল তবলা বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকার সংখ্যা বাড়তে থাকবে। 13 নাম্বার, ওয়ালা আদাখিরু ওয়াশুরিবাতিল খুমুর, 13 নাম্বার, ওয়াশুরিবাতিল খুমুর, মাদকের জয় জয়কার অবস্থা হবে, মদ পান বেড়ে যাবে। 14 নাম্বার, নবীজি বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য, শ্রদ্ধায় সম্মান করবে না।
অত্যাচার থেকে বাঁচার জন্য সম্মান করবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, এরকম বারবার একটা জায়গায় 10টা সালাম দিবে। টাকা আছে, স্টেটাস আছে, মর্যাদা আছে, সামাজিক একটা ব্যাপার সেবার আছে তাই এত সালাম পায়, কিন্তু একটাও মনেরতে দেয় না। আসলে আসসালামু আলাইকুম মানে আপনি যে খারাপ এর লেগে সালাম দিলাম, মানে আপনি যাতে আমার উপরে কোনো অত্যাচার না, আমার মেয়েটা প্রতিদিন স্কুলে যায়, মেয়েটার উপর যেন ইফটিজিং এর শিকার না হয় আমার মেয়েটা, এই কারণে কিন্তু আপনার সালাম দিতেছি। এর মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই সালাম কিন্তু আপনার দেই না। নবীজি বলেন 14 নাম্বার, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, গুন্ডা মাস্তান ইত্যাদিদেরকে মানুষ সালাম দিবে এই কারণে যে হে গুন্ডা মাস্তানের জন্য দোয়া করতেছে, না না, এর অনিষ্টতা থেকে তার মেয়েটা ছেলেটারে বাঁচানোর জন্য বারবার তাকে সম্মান করবে। 15 নাম্বার হলো আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার কিছু পণ্ডিতরা আগের জামানার বড় বড় আলেমদেরকে গালি দিবে। 2-4টা পাতা পড়বে, পড়ার পর বলবে ইমাম আবু হানিফা ইমাম মালিক কি বুঝে, উনি বুঝছে, এই সব বুঝছে। ইমাম শাফি কি বুঝে, ইমাম আহমদ ইবনে হাম্বল কি, ইমাম শাফি কাজটা ঠিক করে নাই, না আপনি খুব ঠিক করছেন, এই কালিয়া করে বসে বসে। শেষ জামানার পণ্ডিতরা আগের জামানার ভালো মানুষগুলারে গালি দিবে। শুধু কি তাবিদের সাহাবাদেরকে গালি দেওয়ার লোক আছে আমাদের সমাজ। মুহররম মাসটা আসলে তো আমিরে মুয়াবিয়াকে গালি দিতে দিতে একদল মানুষ একদম শেষ করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, শুধু ওনাকে, কেউ আবু বকরকে দেয়, কেউ হযরত ওমরকে দেয়, কেউ হযরত উসমানকে দেয়, এইভাবে গালি দিতে থাকে। বলেন এগুলা কি ভবিষ্যতে হবে না হয়ে গেছে? এই 15টা অপরাধ হইলে কি হবে? ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই জাতি 1 নাম্বার অগ্নি বাতাসের অপেক্ষা করবে। অগ্নি বাতাস, গরম বাতাস, একটু খেয়াল করে দেখেন তো, গরমকালে আগের যে শীতল বাতাস পাওয়া যেত, এই বাতাস কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। গরমকালের শীতল বাতাসটা কেমন যেন খুব গরমের দিকে যাচ্ছে, আস্তে আস্তে বাতাস ভয়ঙ্কর গরম হয়ে যাবে। ওয়াজালজালা, ভূমিকম্প হবে। আমাদের দেশে কি ভূমিকম্প হয়েছে? ওয়াখাসফা, চেহারা বিকৃত হবে। ওয়াখাসফা, ভূমি ধস হবে, পাহাড় পরে মানুষ মারা যাবে, এলাকা ধ্বংস হয়ে যাবে। ওয়ামাসখা, চেহারা বিকৃত হয়ে যাবে। এরপরে নবীজি কথাটা বলছেন, এটা আমাদের জন্য সতর্কবার্তা। ওয়ায়াতিন তাতাবা, একের পরে এক তোমাদের উপর গজব বিপদ আসতেই থাকবে। কেমন? কানিজামিন বাল, পুতির একটা মালা, তাসবির একটা দানা। তাসবি আসেনি কারো? তাসবি আছে? দেন তো, এই দেখেন এই তাসবি, এই যে দেখেন তাসবি, এখান থেকে ছিঁড়ে দিলে বাকিগুলা একটাই খালি পড়বো নাকি সব? নবীজি বলেন এইভাবে একটা পুতির মালা ছিঁড়ে দেওয়ার পর পুতিগুলা যেইভাবে আস্তে আস্তে পড়তে থাকে, এইভাবে একের পর এক ফিতনা তোমাদের কাছে আসতে থাকবে। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ।